নমস্কার বন্ধুগণ, আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার 6 এপ্রিল আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বিকেল 4টে। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। এদিকে তো রেহান বাবা জীবন রেডি সেডি হয়ে বইয়ের ব্যাগ নিয়ে সাইকেল নিয়ে চললো মিসের কাছে পড়তে। আর এই ফাঁকে আমি সংসারে টুকিটাকি কাজকর্মগুলি গুছিয়ে নিয়ে একেবারে রেডি সেডি হয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম ঈদ এবং পয়লা বৈশাখের শপিং সেরে নিতে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার বাপের বাড়ি থেকে বাবা টাকা পাঠিয়েছে ঈদ আর পয়লা বৈশাখের শপিং করার জন্য, সেই কারণেই আজকে বেরোতে হলো। ভেবেছিলাম শ্রীরামপুরের জুডিও থেকে ঈদ আর পয়লা বৈশাখের বাদবাকি শপিংগুলি সেরে নেবো, তার হলো না। কারণ রেহান তো টিউশনে পড়তে গিয়েছে, কখন না কখন পড়ে বাড়ি ফিরবে, তারপরে কোন রাতে আমরা বেরোবো তাই আর রিস্ক নিলাম না। তাই আজকে আমরা আমাদের সিঙ্গুরের মার্কেট থেকে আমাদের ঈদ আর পয়লা বৈশাখের বাদবাকি শপিংগুলি আজই সেরে নেব। ফার্স্টেই আমরা এখন চলে এসেছি আমাদের সিঙ্গুর মার্কেটের টাইটান ওয়ার্ল্ডে। টাইটান ওয়ার্ল্ড শোরুম থেকে আমি একটা জিনিস কিনবো, অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো, বাট আজকে সেই দিনটি চলে এসেছে। তো আমি টাইটান ওয়ার্ল্ড থেকে যে মডেলটা চুজ করেছিলাম সেই মডেলটা আমার বাজেটের ঊর্ধ্ব গগনে পৌঁছে গিয়েছিল, মানে আমার বাজেট থেকেও ছাড়িয়ে গিয়েছিল। বাট বাবাকে যখন ফোন করে বললাম, বাবা বললো নো প্রবলেম, তোমার যেটা পছন্দ হচ্ছে তুমি নিয়ে নাও, আমি পে করে দিচ্ছি। বাট আমার মা কিছুতেই রাজি হচ্ছিল না। মা খালি বারংবারই বলছিল এতগুলো টাকা এখানে ইনভেস্ট না করলেই নয়, এই টাকাটা যদি দিয়ে তুমি কোনো গোল্ডের জিনিস কেনো সেটা তোমার অ্যাসেট হয়ে থাকবে, সেটা তোমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে, আপদ বিপদে তোমার লাগতে পারে। বাট এগুলো ফালতু খরচা, জাস্ট তোমার এখন মনে হচ্ছে ফ্যাশনেবল, বাট দুদিন পরে তোমার আর ওটা পড়তে ইচ্ছা করবে না, তখন আবার নিউ কোনো ফ্যাশনেবল জিনিস লঞ্চ হয়ে যাবে বাজারে, তার থেকে তুমি গোল্ডে ইনভেস্ট করো। বাট আমি চাইছিলাম আমি একটা আমার মনের পছন্দ মতন, যেটা আমার পছন্দ হয়েছে, যেটার জন্য অনেক দিন ধরে আমি অপেক্ষা করছিলাম। বাট বাবা যেহেতু আমাকে গ্রিন সিগন্যালটা দিয়ে দিয়েছিল, সেহেতু বাবা বলল ওকে তোমারটাও থাক মারটাও থাক, বাজেটের মধ্যেই নাও, পরবর্তীকালে দেখা যাবে। সো আমি আমার বাজেট ফ্রেন্ডলি একটা আমার মনের পছন্দ মতন জিনিসটা চুজ করে নিয়ে এখন চলে এসেছি আমাদের সিঙ্গুর মার্কেটের বাজার কলকাতার শপিং মলটিতে। এখান থেকেই রেহানের এবং রেহানের বাবার জন্য ঈদ আর পয়লা বৈশাখের জন্য শপিংটা আমি সেরে নেব। বাবা অলরেডি আমাকে দুবার ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে অ্যান্ড ভিডিও কলের মাধ্যমে জানতে চাইছে রেহানের পাপারটা নেওয়া হয়েছে কি না, তুমি তোমারটা নিয়ে বসে রয়েছ। মা বারংবার বলছে তুই কিন্তু অলরেডি একটু আগেই একটা বড়সড় জিনিস নিয়েছিস বাবার কাছ থেকে, এবার কিন্তু রেহানের পাপা আর রেহানের পালা, ওদেরকে ফার্স্টে কিনে দিবি, তারপরে যদি কোনো টাকা থাকে তাহলে তুই তোর জন্য নিবি, আগে কিন্তু এখন তুই তোর জন্য নিবি না, নইলে কিন্তু তোর কপালে খুব দুঃখ রয়েছে। সো যাই হোক, আমি ঝটাপট রেহান এবং রেহানের পাপার জন্য কেনাকাটাটা সেরে নিচ্ছি। ওদের ঈদ এবং পয়লা বৈশাখের জন্য কিনে দিতেই হবে। আমার মা এবং বাবার অর্ডার রয়েছে, মার বাবার কথা মতন রেহানের পাপা ও রেহানের জন্য ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে শপিংগুলি আমি অলমোস্ট করে নিয়েছি। এবং এরই ফাঁকে আমার বাবা আমার জন্য কিন্তু এক্সট্রা করে আরও টাকা পাঠিয়ে দিয়েছে এবং কল করে আমাকে জানিয়ে দিয়েছে লাভ ইউ বাবা। সো বাবার জন্য ওয়ান্স এগেইন আমি আমার জন্য শপিং করে নিলাম। তো বাবারা অ্যাকচুয়ালি এরকমই হয়, তাই নয় কি? মারা তো ভালোবাসেই, বলছি না মারা যে ভালোবাসে না, কিন্তু বাবাদের ভালোবাসাটা একটু অন্যরকম হয়, তাই নয় কি? তো আজকে আমার কপালে সত্যি দুঃখ রয়েছে, আমার মা যখনই ব্লগটা দেখবে বাবাকে তো বকবেই এবং আমার পিঠেও রয়েছে, কারণ অতিরিক্ত শপিংটা আমি করে থাকি এবং বায়না আক্কাগুলি আমি করে থাকি বিশেষ করে। তো যাই হোক বন্ধুরা, তো আমাদের শপিং অলমোস্ট কমপ্লিট হয়ে আছে। এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে টুকটাক স্ন্যাক্স খাবো বলে। তো এই দেখুন রেহান এদিকে বসে আছে, প্রচণ্ড রেহানের খিদে পেয়ে গেছে, পায়েও ব্যথা হচ্ছে। তো অনেকক্ষণ ধরে শপিং করেছি আর রেহান পারছে না, তো স্ন্যাক্স অর্ডার দিয়েছে রেহান। তো চলুন স্ন্যাক্সটা এসে যাক, তারপর আপনার সাথে কথা বলছি। ওকে একটু আপনি বিশ্রাম করি। এতক্ষণ শপিং মলে দাঁত নিয়ে বেরিয়েছি, কেনাকাটা করে বিশ্রাম না করলে এখন পারবো না, পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সো
সো ফ্রেন্ডস, এই রেস্টুরেন্টটি এত সুন্দর আপনাদেরকে কি বলবো, যখনই আসি আমার মন কেড়ে নেয়, বেশ ভালো লাগে। ডেকোরেশনগুলো খুবই সুন্দর, তাই নয় কি বন্ধুরা? সো এক ঝলকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আই হোপ ফ্রেন্ডস আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চারিদিক থেকে এই যে ফ্যানটা চলছে, দুদিকে ফ্যান চলছে আর লাইটগুলো মুভমেন্ট করছে, বেশ ভালো লাগছে। আর রেহান রীতিমতন এখানে ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে প্রায়, ওর প্রচণ্ড খিদে পেয়েছে, পাও ব্যথা করছে। সো ফ্রেন্ডস, এদিকে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। ইভিনিং কেন বলছি, এখন তো ঘড়িতে রাত্রি 9:30 বেজে গিয়েছে। এখন আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি, এরপর ডিনারটা কখন খাবো কে জানে। আর জানেন তো বন্ধুরা, এই আটা জাতীয় ময়দা জাতীয় কোনো খাবার খেলে না আমার শরীরটা কেমন আই ঢাই করতে থাকে, বারংবার খালি জল তেষ্টা পেতেই থাকে। এই কারণে আমি এগরোল জাতীয় জিনিসগুলি অ্যাভয়েড করে চলি। বাট রেহান তো মানবে না, রেহান আমার জন্য এগরোলটা অর্ডার করেই দিল। আমরা চিকেন এগরোল অর্ডার করেছিলাম। রেহান আমাকে বললো ট্রাই করে দেখো না, বেশ খেতে ভালো। রেহান এর আগেও কিন্তু অনেকবার এই চিকেন রোলটা ট্রাই করেছিল, ওর বেশ ভালো লেগেছিল। আমি বলেছিলাম আমার জন্য হাক্কা নুডলস অর্ডার করবি। ও যেহেতু হাক্কা নুডলস খেতে ভালোবাসে না, তাই আমার জন্য আর অর্ডার করেনি। জানে মা তো বেশি খাবে না, আমাকেই খাইয়ে দেবে, তাই বরং এগ রোলটা অর্ডার করি, মা যদি নাও খায় আমি খেয়ে নেবো। কি মজা, তাই নয় কি? সো যাই হোক, রীতিমতন আমাদের শপিং করা হয়ে গিয়েছে। এখন ক্রমশ আমরা বাড়ির দিকে অগ্রসর হব, বাট তার আগে টোটো যতক্ষণ রিজার্ভ না হবে তো যাবে না। তো টোটোতে তাই জন্য বসে রয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, বাপরে বাপ। আমাদের এই সিঙ্গুর বাজারের মেন রাস্তাটি ধরে 12 মাস জল যাত্রীগণ তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে থাকেন বাবার মাথায় জল ঢালার জন্য। সেই সুন্দরময় দৃশ্যটি আমার ব্লগের মাধ্যমে খানিকটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা রাখি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো প্রিয় বন্ধুগণ, সিঙ্গুর বাজারের বাজার কলকাতা সহ সিঙ্গুর বাজারের টাইটান ওয়ার্ল্ড থেকে রীতিমতন আমরা কিন্তু আমাদের ঈদের শপিংয়ের পাশাপাশি পয়লা বৈশাখের শপিংগুলি রীতিমতন সেরে নিয়েছি। আর এর আগের ব্লগে তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি বন্ধুরা, আশা করি আপনারা দেখেছেন নিশ্চয়ই। আমরা গিয়েছিলাম শ্রীরামপুরের জুডিও শপিং মলটিতে এবং পাশাপাশি গিয়েছিলাম শ্রীরামপুরের খাদিমস ফুটওয়্যারে। সেখান থেকেও কিন্তু রীতিমতন আমরা আমাদের ঈদ এবং পয়লা বৈশাখের শপিংগুলি একেবারে জমজমাটি করে ফেলেছি। তো আজকের ব্লগের মাধ্যমে তো আমি আপনাদের সাথে শপিংগুলি শেয়ার করতে পারছি না বন্ধুরা, আমি ক্ষমা প্রার্থী, প্লিজ কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি এই জাস্ট এসেছি শপিং কমপ্লিট করে, প্রচণ্ড গরম লাগছে, কি বলবো। সিঙ্গুরের এই বাজার কলকাতার শপিং মলটির বিল কাউন্টারে কি ভিড় ছিল, কি বলবো, বাপরে বাপ। তার মধ্যে চরম গরম, কি তীব্র গরম পড়েছে, আর পারা যাচ্ছে না, দরদর করে ঘেমে যাচ্ছি। দেখুন না কি ঘামছি, খালি জল খাচ্ছি আর ঘেমে যাচ্ছি। খিদে কিন্তু বিশেষ পাচ্ছে না। তার উপরে সামনেই রেহানের বড় এক্সাম আসতে চলেছে, আপনাদেরকে তো বলেই চলেছি আমি অবিরাম। তো রেহানকে নিয়ে একটু ব্যস্ত রয়েছি, ওর পড়াশোনা নিয়ে। এই বাড়িতে এলাম, ওই তো শপিং করার পর রেহানকে বাইরে থেকে একটু স্ন্যাক্স খাইয়ে নিয়ে বাড়ি ফিরে এসেছি। এখন রেহান ফ্রেশ হবে, দেন রেহানকে নিয়ে পড়াতে বসবো। আর ওই দুপুরবেলা রান্না করেছিলাম ওই মাছের ঝোল আর ভাত, তাই গরম করে রেহানকে দিয়ে দেবো। আমি আর খাবো না, ওই এগরোল খেয়ে না আমার পেটটা না আইরাই করছে, খালি জল তেষ্টা পাচ্ছে, ভালো লাগছে না। কালকে থেকে আবার রেহানের স্কুল ওপেন হতে চলেছে,
সো নিউ ক্লাস এবং বুঝতেই পারছেন সকাল সকাল উঠতে হবে, রান্না বান্না রয়েছে, রেহানের টিফিন তৈরি করতে হবে, স্কুলের অনেক কাজ রয়েছে। তারপরে এখন রেহানকে পড়াবো, রেহানকে পড়াতে পড়াতে ওই রাত 1টা পৌনে 1টা বেজে যাবে। তো এখন আমি আর আপনাদের সাথে শেয়ার করছি না শপিংগুলি, বাট আগামী ব্লগের মাধ্যমে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব আমরা কি শপিং করেছি। ওকে না, আমাদের ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে শপিংগুলি দেখে। ওকে, বাট আজকে বন্ধুরা আমি ক্ষমা প্রার্থী, আপনাদের সাথে শপিংগুলি শেয়ার করতে পারলাম না। ওকে, প্লিজ কিছু মনে করবেন না আপনারা। তো আগামী ব্লগের মাধ্যমে নিশ্চয়ই আমি শেয়ার করব এক এক করে। ওকে, তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই সমাপ্ত করছি। আশা করি আমার আজকের শপিংয়ের ব্লগগুলি আপনাদের ভালো লেগেছে। বাজার কলকাতায় গিয়ে আমি কিন্তু আপনাদের সাথে শপিং মলের কিছু কিছু অংশ শেয়ার করেছি। আশা করি আপনারা নিশ্চয়ই এই ব্লগের মাধ্যমে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং 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 যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না। ওকে না, সো আজকের মতন আমি এখানেই সমাপ্ত করলাম বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।